অনলাইনে একটা সাক্ষাৎকার মোটামুটি অনেকেই দেখেছেন যারা গণমাধ্যম কর্মী। আমিও খেয়াল করলাম যে সাবেক আওয়ামী লীগের যে মনিরুল ইসলাম নামে এক ভদ্রলোক ছিলেন, উনি গোয়েন্দা কর্মকর্তা ছিলেন পুলিশের। তিনি একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি চিন্তা করতাম এই যে হারুন, তারপরে এই ভদ্রলোক এবং আরো কয়েকজন বিপ্লব, তারপরে বেনজির, এরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল। আমার কাছে মনে হতো যে আওয়ামী লীগের নেতারা যে এত এত বড় বড় কথা বলে, তাদের কোনো যোগ্যতায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা টিকে ছিল না। ছিল এই যে পুলিশ, আর্মি, গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই, এদের কল্যাণে। এবং এই ভদ্রলোক আফসোস করেছেন যে আর্মিরা টেক ওভার করাতে তারা সরকারকে রক্ষা করতে পারে নাই। এবং তিনি বলেছেন যে এই সাক্ষাৎকারে বলেছেন যে যদি শেষের দিকে আওয়ামী লীগের নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে ঢাকায় আনা হতো, তাহলে হয়তো বা আওয়ামী লীগ টিকে যেতে পারত। অথবা তিনি ইঙ্গিত করেছেন যে সেনাবাহিনীর হাতে যদি না দেওয়া হতো, তাহলেও সরকার টিকে যেতে পারত। ইতিহাসের যদি কয়েকটা ক্রিমিনাল থাকে যারা যা ইচ্ছা তাই করেছে, তাদের মধ্যে এরা অন্যতম। যা ইচ্ছা তাই করেছে কথাটা না বলে যদি বলি যে শেখ হাসিনার টিকে থাকার জন্য যা যা করা দরকার সবই করেছে কয়েকজন লোকের মাধ্যমে, তার মধ্যে এই লোকটি অন্যতম। এখন বিষয় হচ্ছে যে আর্মিকে শেষের দিকে দায়িত্ব দেওয়াতে এই ক্ষমতাটা শেখ হাসিনা হারিয়েছে। এরা আসলে বিশ্লেষণ করছে যারা পরাজিত শক্তি, কিভাবে তারা পরাজিত হলো এটা নিয়ে তাদের মধ্যে অনেক ক্ষোভ। কেউ কেউ বলেন যে এটাকে আন্ডারমাইন করা হয়েছিল, আগে দমন করা উচিত ছিল। কিন্তু দাদারা, আপনারা একটাবারও বলছেন না যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল তার থেকে অনেক বেশি থেকেছেন। আপনাদের আফসোস হয় যে আপনারা ক্ষমতা থেকে চলে গিয়েছেন। আমার আফসোস হয় যে আপনারা 5 বছর থাকার কথা ছিল এবং আপনারা 16-17 বছর থেকেছেন এবং থেকে অনেকের জীবন শেষ করে দিয়েছেন। জুলাই আন্দোলনে যে বাচ্চা ছেলেবেলা মারা গেছে, তাদের তো একটা নাম ঠিকানা আছে যে এই ছেলেটা মারা গেছে, কিন্তু শত শত মানুষের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আবার শত শত আওয়ামী লীগের ক্যাডারের, আওয়ামী লীগের সাংবাদিকদের জীবন উদ্ভাসিত হয়েছে। কেউ কানাডাতে চলে গিয়েছেন, কেউ টিভি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন, কেউ ইন্ডাস্ট্রি করেছেন, কিন্তু শত শত মানুষকে শেষ করে দিয়েছে। তারা জুলাইয়ের শহীদ না, কিন্তু এই 17 বছর যে কত মানুষের কান্না, কত মানুষের নির্যাতন, কত মানুষকে জেলে নেওয়া, কত মানুষ 4-5 জন লোক একত্র হয়েছে তাদেরকে ধরে নেওয়া, কত মানুষের মোবাইল চেক করা। আপনারা অনেকদিন ছিলেন আসলে। যে বিএনপির লোকরা এবং জামাতের লোকরা খুব আত্মতৃপ্তি নেয়, তাদের উপর আমার খুব রাগ হয়। এবং যারা খুব খুশি হয় যে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, তাদের উপর আমার খুব রাগ হয়। আপনাদের অনেক আগেই তাড়ানো সম্ভব ছিল। বিএনপির এত বড় সমর্থক, কিন্তু এই যে ফখরুল ইসলামরা যে গতানুগতিক আন্দোলন করছিলেন, এই সমস্ত টাউট, শয়তান, এই বেনজির, এদেরকে অনেকভাবেই সাইজ করা যেত। আমি অনলাইনে ওই শব্দগুলো ব্যবহার করতে পারবো না যে কিভাবে এদের সাইজ করা যেত। এই যে বাচ্চা ছেলেরা এই সরকারকে পতন করতে কত ধরনের কৌশল নিয়েছে মনে আছে? যে সড়ক আন্দোলন, ওটা কি সড়ক আন্দোলন ছিল?
এটা শেখ হাসিনার পতনের আন্দোলনই ছিল। এই যে হেফাজতের আন্দোলন কিভাবে নৃশংসভাবে দমন করা হয়েছে, সেটা কি এই তথাকথিত কোনো সম্মেলন ছিল? সেটা শেখ হাসিনাকেই পতন করার জন্য ছিল। কেন ছিল? কারণ এই মহিলাকে কোনো গণতান্ত্রিকভাবে সে যাবেন না। সে ইলেকশন ব্যবস্থাকে নষ্ট করেছে। তো বারে বারে যখন একটা খেলায় বারে বারে গোল মিস হয়, একবার না একবার তো গোল লাগবেই, লাগতেই হবে। কিন্তু যে রক্তক্ষয়টা করলো, যে মানুষ, এই যে 2014-তে যে জ্বালাও পোড়াও হলো, এত মানুষ মারা গেল কেন? শেখ হাসিনা অর্ধেক আসন তিনি বিনা নির্বাচনে করলেন। এত বড় বাটপারি, চুরি, ডাকাতি করার পরেও যে এতদিন ক্ষমতায় ছিল, সেটাই হলো বড় কথা। এতদিন ক্ষমতায় থাকার কারণে আমরা বুড়ো হয়েছি। আওয়ামী লীগের সাথে ব্যবসা, সবকিছু আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগের লোকের সাথে গিয়েছি যে ভাই কিছু করা যায় কিনা, কারণ বাঁচতে হবে তো, আমাদের তো একটা ভিশন ছিল। কিন্তু তারাও কোনো কাজ করে নাই, কিন্তু তাদের ঠিকই আখের গোছ গুছিয়ে নিয়েছে। এখন এই ধরনের লোকরা হেসে হেসে দাঁত বের করে যে কথা বলছে, তো এদেরকে ইন্টারপোলের মাধ্যমে অবশ্যই ধরে আনতে হবে। জুলাই আন্দোলনকে যদি সার্থক করতে হয়, এই বেনজির, এই মনিরুল এবং এই যে কয়েকজন আছে যে ফেসবুক পেজ খুলে বসেছে, এদের একটা একটা করে ধরা সম্ভব। এরা যে কি অন্যায়গুলো করেছে সেগুলো ইন্টারপোলের মাধ্যমে অবশ্যই, এরা রাজনৈতিক কোনো অপরাধ, এটা ফৌজদারি অপরাধী। এরা মানুষকে নৃশংসভাবে গুম করেছে। এরা মিলিশিয়া বাহিনী হিসাবে, বেসরকারি বাহিনী হিসাবে এরা এরা মানুষকে হত্যা করেছে। ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠন না, এটা একটা মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করেছে। তাদের হাতে অস্ত্র ছিল এবং পুলিশ এবং ছাত্রলীগ এবং অন্যান্য দলের লোকরা একসাথে মিলে যুদ্ধে নেমেছিল। যারা বলেন যে ৭১-এর সাথে তুলনা করবেন না, হাসি আসে আমার। ৭১-এর কত মুক্তিযোদ্ধা শেখ হাসিনারে দিয়ে দেখে চুপ করে থাকতেন। কই, তাদের ট্রেনিং এ তো কাজে লাগে নাই। শেখ হাসিনা বিরোধী তো অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপিতে ছিলেন। কই, তারা লেজ নিচে করেছিলেন কেন? কারণ হচ্ছে যে ওই সময় আপনারা ভারতের অস্ত্র পেয়েছেন, আরেকটা দেশে যে ট্রেনিং নিতে পেরেছেন। এই বাচ্চারা মুক্তিযোদ্ধার থেকে কোনো অংশে কম নয়। এই বাচ্চারা আপনাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আপনারা যুবক বয়সে আরেকটা দেশের সহযোগিতা এবং ভাতা নিয়েছেন মুক্তিযুদ্ধের। বিডিআর, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ডিসি, এডিসি, প্রশাসন, প্রত্যেকটার বিরুদ্ধে সংগ্রাম করে এই ছেলেরা জয়ী হয়েছে। যেদিন তারা জয়ী হবে তার আগের দিনও জানে না তাদের ভবিষ্যৎ কি। কোনো কারণে যদি এরা ফেল করতো, কি হতো তাদের, কি হতো? তাই এই সমস্ত জিনিস বরদাস্ত কেন করা হচ্ছে? আজকে এরা কে কোথায় আছে, এদেরকে ধরার জন্য আন্তর্জাতিক তৎপরতা নাই কেন? শেখ হাসিনা তো একটা দেশের সহযোগিতায় ক্রাইমটা করেছে, সেই দেশে আছে। কিন্তু এরা কে কোথায় আছে, কোন দেশে আছে, কিভাবে আছে, সেটা নিয়ে কি কাজ করছেন? এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আপনাদের আলাদা একটা সেল করা উচিত, যে কে কিভাবে কোথা থেকে কথা বলছে, এবং যে দেশ থেকে কথা বলছে সেই দেশের সরকারকে, প্রশাসনকে এদের ফৌজদারি অপরাধের প্রত্যেকটা বিষয় তুলে ধরা উচিত। কোনো রাজনৈতিক আশ্রয় যদি কেউ থেকে থাকে, যেভাবেই থাকুক, সে এ দেশে কি করে গিয়েছে সেটা পুরাটা স্পষ্ট করে তুলে ধরা উচিত। এখনই সময়। এই সরকারকে যদি সুন্দরভাবে দেশ চালাতে হয়, তবে
কোনো এই ক্ষেত্রে অন্তত আপোস করা যাবে না। যারা নিরীহ মানুষের উপর ১৫ বছর ধরে নির্যাতন করেছে, নিরীহ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ইভেন তারা একটা ভোট দিতে দেয়নি। এই যে খায়রুল হককে যে আপনার জামিন দেওয়া হলো, নাম্বার 1 ক্রিমিনাল হচ্ছে এই লোকটা। শেখ হাসিনার থেকেও বেশি খারাপ এই লোকটা। এই লোকটা আজকে সে যদি কোনোভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা না করত, শেখ হাসিনার সাহস হতো যে তত্ত্বাবধায়ক সরকার উঠাতে অত তাড়াতাড়ি ওইভাবে, এবং এতগুলা জীবন যে চলে গিয়েছে এই লোকটা ১ নাম্বারে দায়ী। এদের ডাইরেক্ট বিচারের আওতায় আনা দরকার ছিল। এবং কোনোভাবেই এই সমস্ত পুলিশ কর্মকর্তা যারা দেশের মানুষের কাছে বড় বড় লোকজন, বয়স্ক লোকজন, তাদের সাথে কি ব্যবহারগুলো করেছে এরা, বিএনপির সিনিয়র লিডার তাদের সাথে কি বেয়াদবি এরা করেছে, কি তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কি তাদের ভাষা ছিল, কি তাদের মানে দম্ভ ছিল, তারা আবার এখন কথা বলছে। বুঝতে পারলাম না। আপনারা বিশেষ একটা সেল করেন, কে কোথায় আছে এই সমস্ত অন্যায় করে, এবং তারা অনলাইনে কথা বলছে, আরো সুবিধা, অনলাইনে কথা বলছে তার মানে এদেরকে পয়েন্ট আউট করা যাচ্ছে। এদেরকে যে দেশে আছে সেই দেশের প্রশাসন, সেই দেশের পুলিশ এবং ইন্টারপোল বলেন এবং আন্তর্জাতিক যতটা তৎপরতা দরকার আপনাদের করতে হবে। হ্যাঁ, যদি সেটা না হয়, এদের যে অন্যায় সেটাকে অন্তত তুলে ধরতে হবে, সেটাও তো করা হচ্ছে না। হয় এদেরকে ধরে আনেন, অথবা এরা যা যা করেছে তা তুলে ধরেন। জামাত ইসলামের উপর এত নির্যাতন হয়েছে, জামাত ইসলাম খুশি, জামাত ইসলাম এই বিরোধী দল এসে একবারও এই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করছে না। জামাত ইসলামের নেতাদের যে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা কিভাবে ফাঁসি দেওয়া হলো, কিভাবে এই ২ নাম্বারি কাগজপত্র তৈরি করে ফাঁসি দেয়, এটা নিয়ে তাদের কোনো গবেষণা, তাদের কোনো সিরিয়াসনেস নাই। বিএনপির এতগুলা মানুষকে গুম করা হয়েছে, কে কে গুমের সাথে জড়িত রয়েছে তাদের কোনো সিরিয়াসনেস নাই। জামাত আর বিএনপি নিজেরা মারামারি শুরু করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। এইভাবে তো আপনারা টিকে থাকতে পারবেন না। এই সমস্ত অযোগ্য আওয়ামী লীগের লোক, এরা খুব যোগ্যতা সম্পন্ন লোক না, এরা খুব স্মার্ট লোকও ছিল না। যদি স্মার্ট লোক হতো তাহলে এইভাবে মানুষকে মেরে কেটে দেশ কেউ চালাইতো না। এদেরকে ধরাও খুব কঠিন কিছু না। এদের থেকেও যদি আপনারা অকর্মণ্য হন তাহলে তো তারা সামনে আসবেই।